আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে। এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয়, কিন্তু যা আমাদের চোখের আড়ালে। এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম দরজা, কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী। যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হন। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা সেই রূহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজেই বেরিয়ে আসে। এরপর সেই পবিত্র রূহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়ানো হয়, যেখান থেকে মেশক আম্বরের চেয়ে উত্তম সুগন্ধ বের হতে থাকে। ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যান, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহটি কার? উত্তরে রূহকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে পরিচয় দেন। এভাবেই এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রূহকে ইল্লিয়ন নামক সম্মানিত স্থানে রেখে দেওয়া হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট। তারা সেই পাপী রূহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেভাবে জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয়। একবার ভেবে দেখুন, জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টানা হলে কেমন যন্ত্রণা হয়। ঠিক সেইভাবে ওই পাপীর রূহ বের করা হবে। এরপর সেই নাপাক রূহকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয়, যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে। যখন ফেরেশতারা তাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। অবশেষে তার রূহকে সিজ্জিন নামক এক অপমানজনক স্থানে ফেলে দেওয়া হয়। এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামানো হয়, আত্মীয় স্বজনরা মাটি চাপা দিয়ে চলে আসার পর শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। যখন শেষ ব্যক্তিটিও 40 কদম দূরে চলে যায়, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ে ঢুকে যায়। এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না, সে যত বড় নেককারী হোক না কেন। এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা। কবরের মাটি হঠাৎ দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার। তাদের নাম মুনকার ও নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের রূপ ভয়ঙ্কর, গায়ের রং নীল কালো, চোখ আগুনের গোলার মতো, কণ্ঠস্বর বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি, যেটি দুনিয়ার সব মানুষ মিলেও তুলতে পারবে না। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে বজ্রকণ্ঠে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে? যদি সে ঈমানদার হয়, ভয় না পেয়ে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে উত্তর দেবে, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। তারা নবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করবেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সে উত্তর দেবে, ইয়া রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তারপর আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের আলো আর সুগন্ধে ভরে যাবে। তার নেক আমল সুন্দর চেহারায় এসে তার কাছে সঙ্গী দেবে এবং বলবে, আমি তোমার সৎকর্ম, আজ থেকে আমি তোমার সঙ্গী, ভয় পেও না। কিন্তু যদি সে বদকার হয়, তখন ভয়ে কাঁপতে কাঁপতে কোনো উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে, আদ্রি, আমি কিছুই জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। তার কবর গরম আর দুর্গন্ধে ভরে যাবে। ভয়ঙ্কর কুৎসিত চেহারার এক ব্যক্তি এসে বলবে, আমি তোমার বদ আমল, তোমার খারাপ কাজ। তারপর আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আসবেন, যিনি হবেন অন্ধ, বধির এবং বোবা। তার হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি। তিনি এমন আঘাত করবেন যে তার চিৎকার মানুষ, জিন ছাড়া সমস্ত সৃষ্টি শুনতে পাবে।
প্রতিবার সে মাটির সাথে মিশে যাবে, আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধু আযাবের জন্য। তারপর তার কবরের মধ্যে ৯৯টি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, যাদের বিষে পৃথিবীর সবুজ ঘাস পর্যন্ত শুকিয়ে যেত। এই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে ছিঁড়ে খেতে থাকবে। এইভাবেই কবরের জীবন শুরু হয়। কারোর জন্য এটি জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত। কবরের এই শান্তি বা শাস্তি শেষ নয়, এরপর আসবে কিয়ামত, হাসরের ময়দান, মিজান এবং পুলসিরাতের পরীক্ষা। যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।